অক্টোবর 2024-এ মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পারিবারিক জীবনে কিন্তু আপনারা কিছুটা দ্বন্দ্ব, বিবাদ, বিতর্ক, অশান্তির মুখোমুখি হতে পারেন। যে কোনো কারণেই হোক না কেন পারিবারিক শান্তি কিন্তু একটুখানি ভঙ্গ হতে পারে। কাজেই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের অক্টোবর 2024-এ পারিবারিক শান্তি বজায় রাখার জায়গাটাতে বিশেষভাবে কিন্তু যত্নবান হওয়ার প্রয়োজন। অক্টোবরের ফার্স্ট হাফটাতে দেখবেন একটুখানি হলেও আপনাদের আর্থিক উদ্বিগ্নতা বা দুশ্চিন্তা তৈরি হতে পারে। এই আর্থিক উদ্বিগ্নতা বলুন বা দুশ্চিন্তা বলুন, সেকেন্ড হাফে আবার অনেকটাই আপনারা কমতে দেখতে পাবেন। তবে প্রথম ভাগটাতে কিন্তু দেখবেন একটুখানি হলেও ফাইন্যান্সিয়াল অ্যাংজাইটি আপনাদের মধ্যে তৈরি হবে। মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন, মোরলেস পুরো মাসটাতেই দেখবেন বিজনেস লাইফটা অনেকটাই উন্নত হবে, ব্যবসায় যোগাযোগ বাড়বে। যারা বিদেশের সাথে ব্যবসায়িক সূত্রে যুক্ত তারা কিন্তু অক্টোবর 2024-এ খুব ভালো ফল পাবেন। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা পড়াশোনায় রয়েছেন তারা অক্টোবর 2024-এর ফার্স্ট হাফে বিদ্যাক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। সেকেন্ড হাফটাকে তুলনামূলকভাবে একটুখানি প্রবলেম ফেস করতে পারেন। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব 1 অক্টোবর 2024 মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 অক্টোবর 2024 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে। না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন মঙ্গল, আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন রবি, বুধ, চন্দ্র এবং কেতু, আপনাদের নবমভাবে অবস্থান করছেন শনিদেব বক্রী হয়ে, দশমভাবে অবস্থান করছেন রাহু, দ্বাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। কি ঘটতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে? দেখুন পুরো মাসটাতেই আপনাদের কর্মভাবে রাহু অবস্থান করছেন, কর্মপতি বৃহস্পতি তিনি দ্বাদশভাবে অবস্থান করছেন। পুরো মাসটাতেই দেখবেন কর্মব্যস্ততা অনেকটাই বাড়বে, কর্মচঞ্চলতাও অনেকটা বৃদ্ধি পাবে। অর্থাৎ বলা যেতে পারে অক্টোবর 2024-এ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের বিশ্রামের জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাবে। কর্মক্ষেত্রে কিছু অপ্রয়োজনীয় কথাবার্তা এই মাসটাতে দেখবেন কিছু উটকো ঝামেলা হয়তো তৈরি করতে পারে আপনাদের জীবনে। মাসের শুরুতেই ষষ্ঠপতি মঙ্গল রাশিতে অবস্থান করছেন, সুতরাং ঝগড়া, বিবাদ, দ্বন্দ্বের একটা প্রবণতা আপনাদের মধ্যে তৈরি হবে। এই জায়গাটায় যদি একটু সজাগ সচেতন থাকতে পারেন তাহলে কিন্তু অতি উত্তম। অক্টোবরের 20 তারিখে মঙ্গল যখন আপনাদের দ্বিতীয়ভাবে সঞ্চার করবেন কর্কট রাশিতে, তখন আবার দেখবেন এই দ্বন্দ্ব, বিবাদ, বিতর্কের জায়গা থেকে অনেকটাই নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন। তবে কথাবার্তার তীক্ষ্ণতা কিন্তু কিছুটা হলেও অশান্তি ডেকে আনতে পারে অক্টোবর 2024-এ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন পুরো মাসটাতেই সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছেন। বিজনেস কানেকশন দেখবেন অনেক বৃদ্ধি পাবে, বিদেশের সাথে ব্যবসার নতুন যোগাযোগ পেতে পারেন, বিজনেস এক্সপ্যানশন হতে পারে। এই সময়টাতে আপনাদের একাদশপতি মঙ্গল অক্টোবরের 20 তারিখে আপনাদের ধনভাবে সঞ্চার করছেন। এই সময়টাতে আবার দেখবেন কর্কট রাশিতে যে সময়টাতে মঙ্গল থাকবেন উপার্জনের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে, ইনকাম গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। মঙ্গলের সঞ্চারের পর দেখবেন ব্যাংক ব্যালেন্স অনেকটাই বাড়বে, সঞ্চয়ের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। এই মাসটাতে কিছু ওয়েলথ ক্রিয়েট করতে সক্ষম হবেন। অর্থাৎ অক্টোবর 2024 মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষজনেদের জন্য কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের একটা ভালো মাস বলা যেতে পারে। মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সকল জাতক জাতিকা ম্যারিড লাইফে রয়েছেন পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো সমস্যা থাকবে। যারা লাভ রিলেশনে রয়েছেন অক্টোবরের প্রথমেই পঞ্চমপতি শুক্র পঞ্চমভাবে সক্ষেত্রী হয়ে অবস্থান করছেন। ফিজিক্যাল এবং মেন্টাল ক্লোজনেস বাড়বে লাভ পার্টনারের সাথে। প্রেম জীবনে দেখবেন রোমান্টিকতা অনেকটাই বাড়বে। 10ই অক্টোবর বুধ যখন পঞ্চমভাবে প্রবেশ করবেন এই সময়টাতে আবার প্রেম জীবন কিন্তু আরও অনেক উন্নত হবে।
অক্টোবরের 17 তারিখে রবি পঞ্চমভাবে প্রবেশ করলে কিন্তু অহংকারের জায়গাটা একটু বাড়বে, আর এই সুপ্ত অহংবোধ প্রেম জীবনটাকে একটুখানি কিন্তু গণ্ডগোলের মধ্যে ঠেলে দিতে পারে। অক্টোবরের 20 তারিখ থেকে পরবর্তী সময়টায় প্রেম জীবনে কিছু বিতর্ক তৈরি হতে পারে। মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন তারা কিন্তু একটুখানি হলেও টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে যাবেন। মিথুন রাশি বা মিথুন লগ্নে যারা পড়াশোনা করছেন, পড়াশোনায় 20 তারিখ পর্যন্ত বেশ ভালো ফল আশা করতে পারেন। 20 তারিখের পর বিদ্যাক্ষেত্রে হয়তো ছোটোখাটো কিছু প্রবলেম আসতে পারে, তবে হায়ার এডুকেশনে যারা রয়েছেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন অক্টোবর 2024-এ। এই মাসটাতে পরিবারের মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে। পরিবারের অন্যান্য সদস্যদের শারীরিক অসুস্থতা, শারীরিক দিক থেকে অক্টোবর 2024-এ মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষজনেরা চেস্টের কোনো প্রবলেমে বা বুকের কোনো সমস্যায় একটুখানি হলেও সাফার করতে পারেন, ভুগতে পারেন। যে কোনো ধরনের ইনফেকশান থেকে পেটের কোনো প্রবলেম বা পেটের কোনো ইনফেকশান আপনাদের একটুখানি হলেও কিন্তু ভোগাতে পারে। এই মাসটাতে ভাইরাল ডিজিজও আপনাদের সাফার করাতে পারে। যারা ডায়াবেটিক তাদের এই মাসটাতে একটা রুটিন চেক আপের মধ্যে থাকা দরকার, তা না হলে কিন্তু আপনাদের অসুস্থতা অক্টোবর 2024-এ একটুখানি হলেও বাড়তে পারে। শ্বাসকষ্ট বা ব্রিদিং ট্রাবলের একটা পসিবিলিটিস কিন্তু অক্টোবর 2024-এ রয়েছে যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন। মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সকল জাতক জাতিকা ভাই বোনেদেরকে নিয়ে একটুখানি দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন বা ভাই বোনেদের সাথে সম্পর্কের একটু অবনতি হয়েছিল বা মনোমালিন্য চলছিল, তাদের দেখবেন অক্টোবর 2024-এ সম্পর্কের কিন্তু অনেকটাই উন্নতি ঘটবে। ভাই বোনদের সাথে একটা মধুরতা তৈরি হবে। যে কোনো সমস্যায় ভাই বোনেদেরকে পাশে পাবেন। এই মাসটাতে দূর ভ্রমণে গিয়ে একটুখানি হলেও প্রবলেমে পড়তে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা। শুধুমাত্র কথাবার্তার কারণে যে কোনো সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে। এই জায়গাটাতে কিন্তু আপনাদের একটু সজাগ সচেতন থাকা উচিত। কাজেই এই মাসটাতে বাক সংযম ভীষণ জরুরি। মিথুন লগ্নের যে জাতিকারা গর্ভবতী রয়েছেন তাদের স্বাস্থ্যের কিন্তু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন, না হলে আপনারা কিন্তু অক্টোবর 2024-এ ফিজিক্যালি একটুখানি হলেও সাফার করতে পারেন। সামগ্রিকভাবে মাসটি নানান দিক থেকেই খুব ইভেন্টফুল বা ঘটনাবহুল। পুরনো প্রেম নতুন করে জীবনে ফেরত আসতে পারে। এই মাসটাতে আপনাদের কোনো গুপ্ত বা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে পারে। অক্টোবরের 9 তারিখে আপনাদের দ্বাদশভাবে দেবগুরু যখন বক্রী হয়ে যাবেন, সেই সময়টাতে আবার দেখবেন খরচার জায়গাটা অনেকটাই কমে যাবে, অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে কনসিভ করতে চাইছিলেন কিন্তু গর্ভধারণে বাধা পাচ্ছিলেন, তারা দেখবেন এই সময়টাতেও সেই প্রবলেম কিন্তু একটুখানি চলবে। অর্থাৎ কনসিভ করার ক্ষেত্রে কিছু সমস্যা অক্টোবর 2024-এ আপনারা ফেস করতে পারেন। চাকরিতে কিন্তু পদোন্নতির একটা ভালো সম্ভাবনা রয়েছে। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তারা বেশ ভালো ফল পাবেন। চাকরি পরিবর্তনের জন্য আবার মিথুন রাশি বা মিথুন লগ্নের অক্টোবর 2024 অত্যন্ত শুভ। অর্থাৎ যারা জব চেঞ্জ করতে চাইছিলেন তারা কিন্তু অক্টোবর 2024-এ জব চেঞ্জ করতে পারেন এবং দেখবেন বাধাহীনভাবে আপনারা কর্ম পরিবর্তন করতে সক্ষম হবেন। যারা চাকরির পরীক্ষায় বসছেন তাদের সাকসেস রেট অনেকটাই বাড়বে। যে কোনো কম্পিটিশানে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জায়গাটা অনেকটাই বাড়বে। হঠকারিতা পজিটিভ রেজাল্ট দেবে, অর্থাৎ অ্যাগ্রেসিভলি যদি কোনো ডিসিশান নেন সেই ডিসিশান আখেরে আপনাদের কিন্তু লাভবান করাবে। কর্মক্ষেত্রে প্রাইভেসি পলিসি মেনটেন করতে না পারলে কিন্তু কর্মক্ষেত্রে আপনারা কিছু প্রবলেমে পড়তে পারেন। সুতরাং কাজকর্মের জায়গায় বা চাকরির ক্ষেত্রে যত বেশি গোপনীয়তা বজায় রাখতে পারবেন আপনাদের সাকসেস রেট ততটাই বাড়বে। অক্টোবর 2024-এ মিথুন রাশি বা মিথুন লগ্নের নেম ফেম রেপুটেশন অত্যন্ত বাড়বে। অনেকখানি নিজেদেরকে আপডেট করতে পারবেন। তবে এই মাসটাতে আপনাদের যেটা উচিত সেটা হচ্ছে কোনোভাবেই প্রলোভনে পা না দেওয়া। তার কারণ অক্টোবর 2024-এ মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক বা জাতিকারা কিন্তু এই প্রলোভনের ফাঁদে পা দিয়ে নিজেদের জীবনটাকে কিন্তু অনেকটাই জর্জরিত করতে পারেন সমস্যায়। সুতরাং প্রলোভন এড়িয়ে চলাটা কিন্তু ভীষণ রকম
জরুরি অক্টোবর 2024 মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এই মাসটাতে কোনো স্থায়ী সিদ্ধান্তে যদি না যান তাতে আপনাদেরই সুবিধা হবে। তার কারণ প্রপার্টি ম্যাটারে যদি কোনো পার্মানেন্ট ডিসিশন এই মাসটাতে নেন সেটা কিন্তু পরবর্তীকালে কোনো জটিলতা তৈরি করতে পারে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা অক্টোবর 2024 কী ফল পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা কিন্তু অক্টোবর 2024 কর্ম পরিবর্তনের একাধিক সুযোগ পাবেন। অর্থনৈতিক জায়গাটা দেখবেন অনেকটাই উন্নত হবে, ফাইন্যান্সিয়ালি অনেকটাই রিলিফ পাবেন। অক্টোবর মাসের প্রথম সপ্তাহটা শারীরিক দিক থেকে কিন্তু একটুখানি কেয়ারফুল থাকা দরকার, কারণ 7 তারিখ পর্যন্ত আপনারা ফিজিক্যালি কিন্তু একটুখানি হলেও অসুস্থ হতে পারেন। যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে বা ব্লাড সুগারের প্রবলেম রয়েছে অক্টোবর 2024 কিন্তু তারা একটুখানি সাফার করতে পারেন। কর্মব্যস্ততা অনেকটাই বাড়বে, মান সম্মান যশ বাড়বে। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন অক্টোবর 2024 যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা। যাদের জন্ম নক্ষত্র আদ্রা তারা অক্টোবর 2024 দেখবেন হঠাৎ করে পুরনো প্রেম ফেরত আসতে পারে, হতে পারে সেটা বিবাহিত জীবনেও হতে পারে, সেটা অবিবাহিত জীবনেও হতে পারে। মোট কথা পূর্বের পুরনো সম্পর্ক নতুন করে ফেরত আসার একটা তীব্র সম্ভাবনা অক্টোবর 2024 রয়েছে। ফ্যামিলি বন্ডিং অনেকটাই উন্নত হবে, পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে প্রত্যেকের সম্পর্ক দেখবেন অনেক মধুর হবে। শিক্ষাক্ষেত্রে খুব ভালো উন্নতি করতে পারবেন, শিক্ষা জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন পাবেন। শিল্পকর্মের সঙ্গে যারা যুক্ত, যারা সৃজনশীল কাজকর্ম করেন, যারা বিনোদন জগতের সাথে যুক্ত তারা অত্যন্ত ভালো ফল পাবেন। শিল্পকর্মে আগ্রহ বৃদ্ধি পাবে, হঠাৎ অর্থপ্রাপ্তির কিছু সম্ভাবনা দেখবেন তৈরি হবে। এই মাসটাতে বিদেশ যাত্রার যোগ অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা দেখবেন আগের তুলনায় অনেক বেশি ডিসিপ্লিন হতে পারবেন। শৃঙ্খলা আপনাদের মধ্যে কিন্তু এই মাসটাতে অনেকটাই বাড়বে। অর্থ ব্যয় কিন্তু এই মাসটাতে একটুখানি বাড়বে। যারা ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, ব্যথাজনিত সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পাবেন বা সমস্যার সমাধান পেতে পারেন। যে কোনো নথি সংক্রান্ত ব্যাপারে আপনাদের সাবধান থাকা উচিত। যে কোনো লিগ্যাল প্রবলেম এই মাসটাতে যদি এড়িয়ে চলতে পারেন তাহলে খুব ভালো, তা না হলে আইনি ঝামেলা আপনাদের জীবনে জটিলতা বাড়াতে পারে। জনপ্রিয়তা বাড়বে, চিন্তাভাবনার মধ্যে কিছু বড়সড় পরিবর্তন পাবেন। সন্তান বা সন্তান তুরকল ব্যক্তিদেরকে নিয়ে কিন্তু কিছুটা হলেও প্রবলেম ফেস করতে পারেন। যারা ব্যথাজনিত সমস্যায় ভুগছেন তাদের ব্যথার সমস্যা পূর্বের তুলনায় একটুখানি হলেও বৃদ্ধি পেতে পারে। যাদের জন্ম রাশি বা লগ্ন মিথুন তারা যদি মনে করেন অক্টোবর 2024 আর একটুখানি বেশি এনজয় করবেন বা প্রমোট করবেন তাহলে আপনাদের উচিত হবে প্রত্যেক দিন শ্রী বিষ্ণু সহস্রনাম যদি আপনারা একটু পাঠ করতে পারেন তাতেও কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন এবং পুরো মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।